ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সাকসেস। তোমাদের সামনে নিয়ে এসেছি জিএস মক টেস্টের আরো একটি সেশন, যেখানে রয়েছে তোমাদের জন্য 10টি বেস্ট কোশ্চেন এবং তার অ্যান্সার, যা হতে পারে তোমাদের জন্য আসন্ন পরীক্ষাগুলির জন্য খুবই সময় উপযোগী। চলো দেখে নেওয়া যাক আজকের 10 বেস্ট কোশ্চেন এবং তার অ্যান্সারগুলি। প্রথম প্রশ্ন, চিফ জাস্টিস অফ দ্য সুপ্রিম কোর্ট ইজ অ্যাপয়েন্টেড বাই দ্য, অর্থাৎ সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস কার দ্বারা অ্যাপয়েন্টেড হয়ে থাকে? অপশন এ স্পিকার অফ দ্য লোকসভা, অপশন বি চেয়ারম্যান অফ দ্য রাজ্যসভা, অপশন সি প্রাইম মিনিস্টার, অপশন ডি প্রেসিডেন্ট। রাইট অ্যান্সার হচ্ছে অপশন ডি। Though there is no separate provision in Constitution for appointing Chief Justice of India, who as a result is appointed like other judges conventionally, and the outgoing CGI recommends the name of senior most of the Supreme Court for appointed by President of India as his successor. অর্থাৎ সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস অফ ইন্ডিয়াকে কিন্তু নিয়োগ করে থাকে মূলত রাষ্ট্রপতি। এই বিষয়ে কনস্টিটিউশনে কোনো প্রভিশন মূলত নেই, কিন্তু তা সত্ত্বেও চিফ জাস্টিস যিনি একজন বর্তমানে রয়েছেন, সেই চিফ জাস্টিস কিন্তু রিটায়ার করার আগে পরবর্তী চিফ জাস্টিস কে হবে সেই বিষয়ে প্রেসিডেন্টকে জানিয়ে থাকেন, এবং এক্ষেত্রে যিনি সব থেকে সিনিয়র মোস্ট জাজ থেকে থাকেন সুপ্রিম কোর্টে, তিনি কিন্তু পরবর্তীতে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার মাধ্যমে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া হিসেবে কিন্তু তার কার্যভার গ্রহণ করেন। পরবর্তী কোশ্চেন, জুডিশিয়াল রিভিউ ইন ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ বেসড অন। আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে যে জুডিশিয়াল রিভিউ ইন্ডিয়ান কনস্টিটিউশনে কিসের উপর বেস করে রয়েছে? অপশন এ অন দ্য রুল অফ ল, অপশন বি ডিউ প্রসেস অফ ল, অপশন সি অন দ্য প্রসিডিওর এস্টাবলিশড বাই ল, অপশন ডি অন ফর্মাল ডিসিশন অ্যান্ড কনভেনশন। রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি। Judicial review in Indian Constitution is based on several foundations. According to Indian Constitution, it was primarily based on Article 13, which says that judiciary has exclusive right to struck down unconstitutional law and executive order based on procedure established by law, but with successive judgments, due process of law also taken into consideration. অর্থাৎ এই যে জুডিশিয়াল রিভিউ অর্থাৎ বিচার বিভাগীয় সমীক্ষা, এটা কিন্তু মূলত অন দ্য প্রসিডিওর এস্টাবলিশড বাই ল এর উপর বেস করেই কিন্তু তৈরি হয়েছে। জুডিশিয়াল রিভিউর যে বিষয়টা, এই বিষয়টা কিন্তু আর্টিকেল 13-এ কিন্তু এই বিষয় কিন্তু বলা হয়েছে যে জুডিশিয়ারির কিন্তু একটা ক্ষমতা রয়েছে, যদি কোনো ল সেটা যদি অসাংবিধানিক হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু জুডিশিয়ারি কিন্তু প্রসিডিওর এস্টাবলিশড বাই ল এর উপর বেস করে কিন্তু জুডিশিয়াল রিভিউ করতে পারে। পরবর্তী কোশ্চেন, মোহাম্মদ বিন তুগলক ওয়াজ আ ফেইলিওর বিকজ, মোহাম্মদ বিন তুগলককে কেন ব্যর্থ বলা হয়? অপশন এ he was mad, option B he was not a practical statesman, option C he transferred the capital, option D he waged war with China. Right answer হচ্ছে option B. Muhammad bin Tughlaq, the Sultan of Delhi Sultanate, though being a learned man, he was over ambitious and experimental. He was not practical thought, though all his experiments were fail. মোহাম্মদ বিন তুগলককে ব্যর্থ রাজা বলা হয় এই কারণে তিনি মূলত একজন প্রচন্ড হাইলি অ্যাম্বিশিয়াস লোক ছিলেন, এবং তিনি যে কোনো বিষয় নিয়ে খুবই এক্সপেরিমেন্ট করতেন, কিন্তু এক্সপেরিমেন্ট তিনি করলেও তিনি ওভার অ্যাম্বিশিয়াস হলেও তিনি যে সমস্ত ডিসিশন গুলো নিচ্ছেন তার বাস্তবিকতা কি রয়েছে এবং সেই ডিসিশনের ফলে তার এফেক্ট কি হতে পারে সেই সম্পর্কে কিন্তু তার কোনো রকম কোনো আইডিয়া থাকতো না। সেই জন্য তিনি যাই করে থাকতেন, যে সমস্ত নীতি নিয়োগ করে থাকতেন, সেই সমস্তগুলো কিন্তু ব্যর্থ হতো পরবর্তীতে। সেই জন্য কিন্তু মূলত মোহাম্মদ বিন তুগলককে কিন্তু একজন ব্যর্থ রাজা বলা হয়। পরবর্তী কোশ্চেন, হু ওয়াজ দ্য দিল্লি সুলতান টু ইম্পোজ জিজিয়া ইন ব্রাহ্মণস? এর মধ্যে কোন সুলতান ব্রাহ্মণদের উপর জিজিয়া ইম্পোজ করেছিলেন? অপশন এ আলাউদ্দিন খুলজি, অপশন বি ফিরোজ তুগলক, অপশন সি মোহাম্মদ বিন তুগলক, অপশন ডি বালবান। রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি। জিজিয়া ওয়াজ দ্য নন রিলিজিয়াস ট্যাক্স imposed by Muslim on non-Muslims. It was introduced by Kutubuddin Aibak. Firoz Shah Tughlaq imposed jizya on Brahmins.
আকবর abolished জিজিয়া but আওরঙ্গজেব reintroduced, অর্থাৎ এই জিজিয়া যে বিষয়টা, এই জিজিয়া কিন্তু ব্রাহ্মণদের উপর চালু করেছিলেন ফিরোজ তুগলক, এবং এই ফিরোজ তুগলক যে জিজিয়া কর প্রবর্তন করেছিলেন, এটা ছিল মূলত নন মুসলিমদের উপরে চাপানো মুসলিমদের একটি ধর্মীয় একটি ট্যাক্স। ইট ওয়াজ ইন্ট্রোডিউস বাই কুতুবউদ্দিন আইবক। কুতুবউদ্দিন আইবক এটা ইন্ট্রোডিউস করলেও ইম্পোজ করেছিলেন কিন্তু ফিরোজ শাহ তুগলক, যেটা ব্রাহ্মণদের উপর তিনি ইম্পোজ করেছিলেন। এরপরে আকবর জিজিয়া কিন্তু তুলে নিয়েছিলেন, কিন্তু ঔরঙ্গজেব এসে কিন্তু আবার সেটাকে চালু করেছিল। পরবর্তী কোশ্চেন, হু হ্যাড এস্টিমেটেড ন্যাশনাল ইনকাম ইন ইন্ডিয়া ফার্স্ট? VK আরভে রাও, দাদাভাই নৌরোজি, RC দত্ত, DR গাদগিল। অর্থাৎ এর মধ্যে কারা ন্যাশনাল ইনকাম, ইন্ডিয়ার ফার্স্ট ন্যাশনাল ইনকামকে এস্টিমেট করেছিল? রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি, দাদাভাই নৌরোজি estimated national income in India for the first time in 1876. Mainly calculation was done by estimating the value of agricultural and non-agricultural production. অর্থাৎ দাদাভাই নৌরোজি কিন্তু প্রথম ভারতে যে ন্যাশনাল ইনকাম অর্থাৎ জাতীয় আয় সেটা কিন্তু এস্টিমেট করেছিলেন 1876 সালে। এটা কিসের উপর ভিত্তি করে এস্টিমেট করা হয়েছিল? এগ্রিকালচারের ভ্যালু এবং নন এগ্রিকালচারাল যে প্রোডাকশন গুলো আছে, সেই নন এগ্রিকালচারাল যে প্রোডাকশন গুলো, এই দুটোর উপর বেস করে কিন্তু এই ন্যাশনাল ইনকামটাকে কিন্তু তিনি করেছিলেন। পরবর্তী কোশ্চেন, হুইচ টার্ম ইজ নট রিলেটেড টু ব্যাংকিং? ব্যাংকিং এর সাথে এর মধ্যে কোন টার্মটা রিলেটেড নয়? অপশন এ CRR, অপশন বি NEER, অপশন সি SLR, অপশন ডি ফিক্সড ডিপোজিট। রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি, অর্থাৎ NEER stands for nominal effective exchange rate and it is not related banking. পরবর্তী কোশ্চেন, স্মার্ট মানি টার্ম ইজ ইউজড ফর? অপশন এ ক্রেডিট কার্ড, অপশন বি ইন্টারনেট ব্যাংকিং, অপশন সি ই ব্যাংকিং, অপশন ডি ক্যাশ উইথ পাবলিক। অর্থাৎ স্মার্ট মানি টার্মটা কিসের সাথে ব্যবহৃত হয়? রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ, স্মার্ট মানি ইজ সার্টেন ভ্যালু লিঙ্কড ফ্রম ব্যাংক অ্যাকাউন্ট দ্যাট ক্যান বি ইউজড অ্যাজ মানি। এক্সাম্পল ক্রেডিট কার্ড অ্যান্ড ডেবিট কার্ড অর প্লাস্টিক মানি এক্সেট্রা। অর্থাৎ স্মার্ট মানি কিন্তু সেইটাই এমন একটা ভ্যালু যেটা কিনা ব্যাংক অ্যাকাউন্টের সাথে কানেক্টেড থাকে এবং এটা কিন্তু টাকার সাথে কিন্তু টাকা হিসেবে কিন্তু এটাকে ব্যবহার করা যেতে পারে। পরবর্তী কোশ্চেন, দ্য ক্লাইমেট অফ ইন্ডিয়া ইজ? ভারতের যে আবহাওয়া সেটা মূলত কিরকম? অপশন এ ইকুইটোরিয়াল, অপশন বি মনসুনাল, অপশন সি মেডিটেরিয়ানিয়ান, অপশন ডি কন্টিনেন্টাল। রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি, ইন্ডিয়ান ক্লাইমেট ইজ আ ক্লাসিক এক্সাম্পল অফ মনসুনাল টাইপ অফ ক্লাইমেট। অর্থাৎ ভারতের যে আবহাওয়া সেটা কিন্তু মূলত মনসুনাল টাইপের ক্লাইমেট। ইট ইজ দ্য seasonal reversal winds by 180 degree after crossing the equator. It is observed in Southeast and South Asian countries such as Bangladesh, Myanmar, Sri Lanka, India, China, etc. মূলত এই মনসুনাল যে ভারতের যে আবহাওয়া সেটা তো মনসুনাল টাইপেরই, এছাড়াও মনসুনাল টাইপের ক্লাইমেট কিন্তু সাউথ ইস্ট এবং সাউথ এশিয়ান যে সমস্ত কান্ট্রি সেই সমস্ত কান্ট্রিতে কিন্তু লক্ষ্য করা যায়। কোন কোন কান্ট্রিতে? এর মধ্যে বাংলাদেশ, মায়ানমার, শ্রীলঙ্কা, ইন্ডিয়া, চায়না, এই সমস্ত জায়গায় কিন্তু লক্ষ্য করা যায়। পরবর্তী কোশ্চেন, দ্য ড্রাইয়েস্ট পার্ট অফ ইন্ডিয়া ইজ? ইন্ডিয়ার ড্রাইয়েস্ট পার্ট কোনটা? ওয়েস্টার্ন রাজস্থান, জম্মু অ্যান্ড কাশ্মীর, অপশন সি গুজরাট, অপশন ডি মধ্যপ্রদেশ। রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ, দ্য ড্রাইয়েস্ট পার্ট অফ ইন্ডিয়া ইজ ওয়েস্টার্ন রাজস্থান। The mean rainfall here is below in 25 centimeter. The main reason for low rainfall is that monsoon winds from Arabian branch blows parallel to Aravalli range and do not cause rainfall. Also, desert get heated up and cool down quickly and do not allow a comprehensive low pressure to form. অর্থাৎ এই যে ড্রাইয়েস্ট পার্ট অফ ইন্ডিয়ার হচ্ছে কোন অংশটা? না ওয়েস্টার্ন রাজস্থানটা কিন্তু হচ্ছে একটা ড্রাইয়েস্ট পার্ট। দ্য মেইন রেইনফল হচ্ছে কিন্তু এখানে হয় এবং এটা কিন্তু 25 মানে খুবই কম হয় এবং 25 সেন্টিমিটারের নিচে কিন্তু ওয়েস্টার্ন রাজস্থানে কিন্তু বৃষ্টিপাত হয়। সেই জন্য কিন্তু এই অঞ্চলটাকে কিন্তু সব থেকে ড্রাইয়েস্ট পার্ট হিসেবে বলা হয়েছে। এবং এখানে বৃষ্টি না হওয়ার মেইন কারণ হচ্ছে এখানে
যে খুবই রেইনফল কম হয়, রেইনফল কম হওয়ার জন্য যে মনসুনাল যে উইন্ড আছে সেটা কিন্তু খুব কম এদিক ওদিক প্রবাহিত হতে পারে এবং ডেজার্ট এর ফলে কি হয়, ডেজার্ট খুব গরম হয়ে যায় এবং খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় এবং যে একটা প্রেসার তৈরি হওয়ার সেই প্রেসারটাও কিন্তু তৈরি হতে পারে না। পরবর্তী কোশ্চেন, ইন আ ম্যাগনিফাইং গ্লাস ড্যাশ লেন্স ইজ ইউজড, কনভেক্স, কনকেভ, প্ল্যানো কনকেভ আর প্ল্যানো কনভেক্স, অর্থাৎ ম্যাগনিফাইং গ্লাসে কি ধরনের লেন্স ব্যবহার করা হয়ে থাকে? রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ, ম্যাগনিফাইং গ্লাস ইজ আ কনভেক্স লেন্স that is used to produce magnified image of an object. A magnifying glass can be used to focus light. ম্যাগনিফাইং গ্লাসে কিন্তু কনভেক্স লেন্স ব্যবহার করা হয়ে থাকে মূলত কোনো জিনিসকে ম্যাগনিফাইড করার জন্য, কিন্তু ইমেজকে করার জন্য কিন্তু কনভেক্স লেন্স কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। এই ছিল আজকে তোমাদের জন্য 10 বেস্ট কোশ্চেন এবং তার অ্যান্সার। যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটি অবশ্যই দেখতে হবে এবং কমেন্ট, শেয়ার এবং লাইক অ্যান্ড সাবস্ক্রাইব কিন্তু মাস্ট। চলো আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে খুব শিগগিরই নেক্সট ভিডিওতে।